মুড়ি ঘন্ট তো সবাই খেয়েছেন। কিন্তু বড় মাছের মাথা দিয়ে লাউ দিয়ে এভাবে লাউ ঘন্ট খেয়েছেন কিনা আমার জানা নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি রান্না করব লাউ ঘন্ট। প্রথমেই আমি লাউগুলোকে কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মাছের মাথা, নিয়েছি আলু কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। প্রথমেই মাছের মাথাকে মসলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মসলাগুলো মাছের মাথার সাথে মাখিয়ে নিব। রান্না করার আগে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব। মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন মাছের মাথাগুলো উঠিয়ে নিব এবং সেই পাত্রেই দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এখানে দিয়ে দিব তেজপাতা, একটা শুকনা মরিচ, অল্প একটু কালো জিরা আর অল্প একটু জিরা। জিরা আর কালো জিরা ফোড়ন দিলে এই লাউ ঘন্টের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব গুঁড়া মসলা। গুঁড়া মসলার মধ্যে এখানে ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। এখানে আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি ১ চামচ আদা রসুন বাটা এড করেছি। এখন এখানে অল্প একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মসলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব সেই কুচি করে রাখা আলু আর সাথে দিয়ে দিব সেই কুচি করে রাখা লাউগুলো। এখন মসলার সাথে লাউ আর আলু কুচিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সবজিগুলো সিদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত। অল্প আঁচে নেড়েচেড়ে সবজিগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা সেই মাছের মাথাগুলো। এখন এই মাছের মাথাটা ভেঙে এই ভাজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে মাছের মাথাগুলো ছোট ছোট টুকরো করে ভেজে ব্যবহার করলে এখানে না ভেঙে দিলেও চলবে। তবে মাছের মাথাটা ভেঙে ব্যবহার করলে আমার কাছে এই লাউ ঘন্টের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখন একটু সময় নিয়ে মাছের মাথাগুলো এই ভাজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে মজাদার লাউ ঘন্ট। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন এই মজাদার খাবারটি। এই মজাদার লাউ ঘন্ট গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা। যেদিন বাসায় এই লাউ ঘন্ট রান্না করবেন সেদিন বাসায় আর অন্য কোনো আইটেম রান্না করার প্রয়োজনই পড়বে না। সবাই এই লাউ ঘন্ট দিয়েই ২ প্লেট করে ভাত খেয়ে নিবে অনায়াসে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন আরো একটি রেসিপি শেয়ার করার উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে।